সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। আপনি কেমন আছেন? পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করব। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও, সাথে পেন্সিলও রাখবে। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, ma'am. ঠিক আছে। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, সবাই অডিওটা বন্ধ করো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও, স্নেহ নিও। আমি সুবর্ণারে লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 13 অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। প্রণতি, তোমার অডিও বন্ধ করো। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি? স্নেহা বলো তো। আমি স্নেহাকে জিজ্ঞাসা করেছি, যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবে। হ্যাঁ, স্নেহা বলো। ম্যাম, কাঞ্চনমালা পাঠ 10। থ্যাংক ইউ। আমরা পড়েছি কাঞ্চনমালা আর কাকুনমালা পাঠ 10। আচ্ছা, আজকে এসো ক্লাস শুরুর আগে আমরা প্রথমেই কিছু ছবি দেখি। আদাব রাহা, ভালো আছো? জি ম্যাম, আমি একটু অসুস্থ। যদি খুব শরীর খারাপ লাগে তাহলে ক্লাস করার দরকার নেই বাবা, কালকে করো। না ম্যাম, আমি প্রশ্ন তুলবো, শব্দার্থ তুলবো, তাই দেখতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। খুব বেশি খারাপ না লাগলে দেখো, খারাপ লাগলে বের হয়ে যেও। আচ্ছা, পাঠের প্রথমেই এসো আমরা কিছু ছবি দেখি। সবাই এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন থাকবে তোমাদের কাছে যে এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কি দেখতে পাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? একটি সূর্য আর কতগুলো গাছপালা। একটি সূর্য আর কতগুলো গাছপালা। আচ্ছা, তো আকাশ। তোমার, হ্যাঁ আকাশ। গাছপালা। আচ্ছা, এইরকম সূর্য, বিকালের দৃশ্য। আচ্ছা, এইরকম সূর্য মানে বড় সূর্য, গনগনে সূর্য সাধারণত কখন হয় বলো তো? বলতে পারো? জানো তোমরা? বিকালে। বিকালে হয়। আচ্ছা, কোন সময়? শীতে না, সূর্য অস্ত যাওয়ার সময়। শীতে না গরমে না কখন বলো তো? গরমকালে। গরমে সূর্যাস্তের সময়। আচ্ছা, এখন আমি বলি। এটা হচ্ছে গরমকালের দুপুরবেলার সূর্য আর গাছপালা। গরমকালে দুপুরবেলা কিন্তু মনে হয় যে সূর্য বোধহয় মাথার উপরে চলে এসেছে, সূর্যের এত তাপ থাকে। সেই গরমকালে দুপুরবেলার সূর্য আর গাছপালার ছবি। এবারে আরেকটি ছবি দেখি। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে একটা লোক মাথায় ছাতা বাবা, আমরা একজন একজন করে বলি। আচ্ছা, এখন আমাকে বলতে দাও। আমরা সবাই একজন একজন করে কথা বলবো। পড়াশোনা শেখা মানেই কিন্তু শুধু পড়াশোনাই শেখা না, সেই সাথে আরো অনেক কিছু শেখা। অন্য যখন কথা বলবে, অন্য কেউ যখন কথা বলবে তারটা শুনতে হবে, সে বলার পরে আবার নিজেরটা শুরু করতে হবে। এগুলোও কিন্তু শেখার জিনিস, আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই অনেক কিছু বলেছো। কেউ বলেছে একজন ছাতা মাথায় নিয়ে যাচ্ছে, কেউ বলেছো কাঁধে পুটলি নিয়ে যাচ্ছে। আমার কি মনে হয় ছবিটা দেখে সেটা বলি। দুপুরবেলা একজন পথিক পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে ক্লান্ত মনে হচ্ছে। এই যে একটু আগে আমরা দুপুরবেলার ছবি দেখেছি, এই দুপুরবেলা একজন পথিক পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে ক্লান্ত মনে হচ্ছে। এবার আমরা আরেকটি ছবি দেখব। এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ?
এই ছবিতে একটা প্রতীক আর একটা লোকের সাথে কথা বলতেছে। আবার তোমরা একসাথে কথা বলছো। লোকের মাথায় একটি ছাতা ও কাঁধে লাঠি দিয়ে পুটলি বাঁধা। আবার তোমরা একসাথে কথা বলেছো। আবার সবাই একসাথে কথা বলেছো। কেন? প্রথমে ইশরাত কথা বলতে শুরু করেছিল, তো ইশরাত কথাটা শেষ করতো, তোমরা সবাই থেমে যেতে, তারপর বলতে। আচ্ছা, এরপর থেকে আমি নাম জিজ্ঞাসা করে বলবো, যাকে জিজ্ঞাসা করবো সেই উত্তর দিবে। অন্বেষা, বলো তো এই ছবিতে কি দেখতে পাচ্ছ? সবাই অডিওটা বন্ধ করো। একজন পথিক, তার মাথায় ছাতা আর কাঁধে একটা পুটলি আছে, আর একজন লোক, তার মাথায় একটা ঝুড়ি, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার যেটা মনে হয় সেটা বলি। হেঁটে যাচ্ছিল, তারা দাঁড়িয়ে কথা বলতো। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে ওই পথিককে দেখে আমার মনে হয়েছে যে সে গরমকালের দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ক্লান্ত মনে হচ্ছে। তো ওই ক্লান্ত পথিক পথে একজন ঝুড়িওয়ালার সাথে কথা বলছেন, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আরেকটা কথা, যখন দুপুরবেলা অনেক গরম থাকে, গ্রীষ্মকালে বা গরমকালে দুপুরে অনেক গরম থাকে, তখন যদি তোমরা কোনো পথ দিয়ে হেঁটে যাও তাহলে তো সবাই ক্লান্ত হও, তাই না? হও না? ছাতা থাকলেও কিন্তু ক্লান্ত হও, বলো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওই সময় তোমাদেরকে তোমাদের কি কি খেতে ইচ্ছা করে? সবচেয়ে আগে কি খেতে ইচ্ছা করে বলো তো? জল। হ্যাঁ, পানি। থ্যাংক ইউ। কেউ বলেছো পানি, কেউ বলেছো জল। পানি আর জল একই জিনিস। হ্যাঁ, এই আমি যদি দুপুরে হ্যাঁ, তবে আমি সব থেকে আগে বলেছি, সব থেকে আগে খেতে ইচ্ছা করে পানি বা জল। তো আজকে আমরা মূলত এই সম্পর্কিত একটি পাঠ পড়ব। আমাদের জল তো খাওয়া যায় না, জল তো পান করতে হয়। তো এই গ্রীষ্মের দুপুরে আমাদের কি করতে ইচ্ছা করে? জল পান করতে ইচ্ছা করে বা পানি পান করতে ইচ্ছা করে। আজ আমরা পড়ব অবাক জলপান। লিখেছেন সুকুমার রায়, পাঠ ১। তাহলে আজকে আমরা পড়ব অবাক জলপান, লিখেছেন সুকুমার রায়, পাঠ ১। সবাই আমার বাংলা বইয়ের ৬৪ নম্বর পৃষ্ঠা খুলি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে পথিক না থেকে করে বলতে হয় পর্যন্ত। আজকের পাঠ্যাংশ ৬৪ নম্বরে পৃষ্ঠায় শুরু এবং ৬৫ নম্বর পৃষ্ঠায় শেষ। আজকের পাঠ্যাংশটুকু। আজকে তো আমরা পুরো গল্পটা পড়বো না, আজকে একটা নির্ধারিত অংশ পড়ব। তোমরা খুঁজে পেয়েছো? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি আজকের পাঠ্যাংশটুকু তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমি বিরাম চিহ্নে কোথায় কেমন বিরতি দিচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবে, আমি উচ্চারণগুলো কিভাবে করছি সেটা মনোযোগ দিয়ে শুনবে, এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। আমি কিন্তু আজকে ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছি, তো বাক্যগুলোর নিচে কে আঙুল দিয়ে অনুসরণ করছো সেটা কিন্তু আমি দেখতে পাবো। আচ্ছা, পথিক, না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় ১ ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক, মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক, না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা, না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক, না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা,
চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? পথিক: ঘাওয়াট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সাথে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। সবাই শুনেছো? খুব মজা না? খুব মজার না? আচ্ছা, তাহলে আজকের পাঠ্যাংশটুকু আমি এখন তোমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট একটু দেখাবো, তাহলে তোমরা আরো বেশি মজা পাবে। আবার তোমরা মনোযোগ দিয়ে শুনবে। একটু অপেক্ষা করো। শুনতে পাচ্ছ? না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুরে রোদের দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নেই। ওই ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। শুনেছো তোমরা সবাই? কেমন লেগেছে? ভালো লেগেছে না শুনতে? খুব ভালো লেগেছে। আচ্ছা, এরপরেও কিন্তু একটা লাইন আছে, সেখানে লেখা আছে যে ঝুড়িওয়ালার প্রস্থান, দেখেছো? জি মিস। তার মানে এই জি ম্যাম। আচ্ছা, তার মানে এই কথাটা বলে ঝুড়িওয়ালা ওখান থেকে চলে গেল। প্রস্থান মানে চলে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা আজকের পাঠ বেশ মনোযোগ দিয়ে পড়লাম, শুনলাম। এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা পড়ে শোনাবে। আচ্ছা, প্রথমে স্নেহা আমাকে পড়ে শোনাও তো। স্নেহা। স্নেহা, তোমাদের অডিওটা খোলো। অবাক জলপাই, লিখেছেন সুকুমার রায়। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত
শুকিয়ে উঠল। জল চাই কার কাছে? জল একে সব দিচ্ছে, ডাক ছাড়া দেয় না। বৃষ্টি কাটাতে গেলে হয়তো লাঠি তেড়ে আসবে। লোকজন ম্যাম আমার এখানে নেট গেছিল গা। আচ্ছা, ওকে জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। এবার সাবিহা পড়ো। মশাই কি জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা না, কাঁচা আম আপনি চাননি, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কি না? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। ঠিক আছে, থ্যাংক ইউ স্নেহা সাবিহা, থ্যাংক ইউ। এবার অন্বেষা পড়ে শোনাও। সবাই মনোযোগ দিয়ে শুনবে যে কে কোথায় শেষ করলো, আমি তারপর থেকে জিজ্ঞেস করব। অন্বেষা, অন্বেষা তোমাকে শুনতে পাচ্ছি না। প্রতীক শোনাও। পথিক আপনি ভুল বলছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ সোজা আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালটার খোঁজ করেন? পথিক হাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে প্রণতি পড়ে শোনাও তো, প্রথম থেকে পড়ো। ম্যাম কিছু বলছিলেন? প্রতীক না, পরে বলবো। প্রতীক না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে যাচ্ছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এসে সবার সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো একজন আসবে, ওকে জিজ্ঞেস করা যাক। বুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। থ্যাংক ইউ, পথিক থ্যাংক ইউ, না, থ্যাংক ইউ, থ্যাংক একটু ইউ, থ্যাংক ইউ জল বাবা, থ্যাংক ইউ। নামিরুল পড়ো তো। হ্যাঁ, ও যেখানে শেষ করেছে সেখান থেকেই পড়বে বাবা। আমি তো এই জন্যই বলেছি যে মনোযোগ দিয়ে শুনতে হবে। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ, ওখান থেকে শুরু করবে, ওই লাইনের পর থেকে। পথিক মশাই, এখান থেকে পড়ো। পথিক মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা জলপাই জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চাম তো দিতে পারি। পথিক না না, আমি তো তা বলিনি। ঝুড়িওয়ালা না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। ঈশা পড়ো, ঈশা।
ঈশা পড়ো। পথিক, না হে আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? থ্যাংক ইউ, জল আর থ্যাংক ইউ মা, জলপাই কি থ্যাংক এক ইউ, হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার নূর পড়ো, নূর। নূর, শুনতে পাচ্ছ? জি ম্যাম। পড়ো। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন না তো জল বললেই হয়, জলপাই বলা দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ মাছও আর মাছরাঙ্গাও তা? তাই? তাই হুম। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালটা খোঁজ করেন? পথিক, ঘাট হয়েছে। ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছেই, এই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা বলতে গেলে কইতে একটু গেলে, কইতে বিবেচনা গেলে, কইতে গেলে। কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। অন্বেষা, আমাকে শুনতে পাচ্ছ এবার? পড়ো এবার, হ্যাঁ ম্যাম। তুমি পড়ো। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুর রোদে দরজায় এতে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওহি বলো, এরপরে ওহি পড়ো। পথিক মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা, জলপাই এখন কোথায় পাবেন? এই তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক, না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা, না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক, না হে আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ওহি, থ্যাংক ইউ। এবারে শাবনাজ পড়বে। শাবনাজ, পড়ো। শোনা যাচ্ছে না শাবনাজ, অডিও খোলো, অডিও খোলো। এবার পড়ো। পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি এর সমান? মাছও জাত আর মাছরাঙ্গাও তাই? তাই। হুম। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার বলে খোঁজ করেন। পথিক, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা বলতে গেলে কইতে গেলে বিবেচনা
বিবেচনা করে বলতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর পড়েছো, আরো সুন্দর পড়তে হবে এরপর থেকে। আচ্ছা, এবারে রাহার তো শরীরটা খারাপ, রাহাকে পড়তে বলবো না, রাহা শুধু ম্যাম শুনবে। আমি পড়তে পারবো। আচ্ছা পড়ো, রাহা পড়ো, পড়ো বাবা। অবাক জলপান সুকুমার রাত প্রতীক না একটু জল না পেলে আর চলছে না, সে সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি, চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? বেরস্তর বাড়ি। দুপুর রোদে দরজায় এসে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে, পথেও লোকজন দেখছি নেই, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। জুড়ি মাথায় এক ব্যক্তি প্রবেশ। পথিক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জুড়িওয়ালা জলপাই এখন কোথায় পাবেন? এত জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। থ্যাংক ইউ রাহা বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ইশরাত পড়ো। প্রতীক না একটু না জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি, চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি। দুপুর রোদে দরজা এটা সব ঘুম দিচ্ছে, ডাকলে সারা দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে, পথেও লোকজন দেখিনি, ওই একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। প্রতীক মশাই একটু জল কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা জলপাই 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 এখন কোথায় পাবেন? এই তো এত জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এইটুকু কিন্তু রাহা আগেই পড়েছিল, তুমি আবারও সেইটুকুই আবার পড়েছো। আচ্ছা, এবারে আর কি বাকি আছে? আম চান তো দিতে পারি পর্যন্ত পড়ছি। হ্যাঁ, আর কি বাকি আছে? সবাই পড়েছো তোমরা? সবাই পড়েছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম আমিও পড়ছি। আচ্ছা, সবাই অডিও বন্ধ করো। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলো উচ্চারণ করব। আমি বলবো, তোমরা আমার সাথে বলবে। আমি এক একটা করে বলবো, তোমরা আমার সঙ্গে এক একটা করে বলবে। ঝুড়িওয়ালা, বলো ঝুড়িওয়ালা। উস্কো খুস্কো। ভ্রান্ত। আচ্ছা, সবাই বলার পরে অডিওটা বন্ধ করে দিবে। আচ্ছা, একবার বলার পরে সবাই অডিও বন্ধ করে দিবে, তাহলে আর কথা প্রতিধ্বনি হবে না। এবার গেরস্ত। গেরস্ত। চেঁচাতে। চেঁচাতে। মাছরাঙ্গা। মাছরাঙ্গা। প্রণতি বলছো না? মাছরাঙ্গা, হ্যাঁ। বরকন্দাজ। বরকন্দাজ। থ্যাংক ইউ মা। এবার প্রস্থান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ইয়া তো পড়ে নাই, তুমি তো পড়ো নাই। হ্যাঁ, তুমি তো পড়ো নাই, পড়ছো তুমি? আচ্ছা, পড়ো তো, তুমি পড়ো। না একটু জল না পেলে আমি আম চান তো দিতে পারি পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, এখন প্রায় 1 ঘন্টা পথ বাকি, চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি। দুপুর
আসছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে কাঠি নিয়ে তেড়ে আসবে। পথে লোকজন নূর, তোমার অডিও বন্ধ করো নূর। দেখছি না, একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক, মশাই একটু জল পাই কোথায় বলতে পারে? ঝুড়িওয়ালা, জলপাই এখন কোথায় পাবেন? এই তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। থ্যাংক পথিক, ইউ, না না থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এই যে দেখো এই শব্দগুলো কিভাবে বলতে হয় আমি বলেছি না, আমারটা ভালো করে শুনবে। ঝুড়িওয়ালা, জলপাই, জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। এটা এইভাবে মানে খুব মজা করে করে কিন্তু বলা যায়। আগামী ক্লাসে আমি এরকমও বলতে পারি যে শুধু প্রণতি এবং ওহি তোমাদের অডিও খুলবে, খোলার পরে একজন প্রতীক হবে, একজন ঝুড়িওয়ালা হবে, দুইজন এই ডায়লগগুলো বলবে। এরকম কিন্তু আমি বলতে পারি আগামী ক্লাসে। ম্যাম, এখানে অনেকজন আছে। হ্যাঁ, অনেকজন আসে, জোড়ায় জোড়ায় করতে পারবে তোমরা, কোনো ব্যাপার না, জোড়ায় জোড়ায় পারবে করতে। পথিক, ঝুড়িওয়ালা প্রথমে হবে, তার বৃক্ষ, ছোকরা, খোকা, মামা। হুম, আচ্ছা, সুকুমার রায়ের, তারপর বৃদ্ধ আর প্রতীক হবে। হ্যাঁ আমরা তো আজকে গল্পের একটা অংশ পড়েছি, এই একটা অংশই অভিনয় করে দেখানো যায়। আমরা তো এর পরের অংশগুলো পরবর্তীতে পড়বো। দেখো আমি কি বলেছিলাম যে সুকুমার রায় মূলত এটা লিখেছেন। সুকুমার রায় কিন্তু ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প এবং কবিতা লিখেছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান, এগুলো হচ্ছে কবি সুকুমার রায়ের অমর সৃষ্টি। সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও শিশুদের জন্যই লিখতেন। আবার সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েও শিশু কিশোরদের জন্য লিখেছেন। তো সুকুমার রায়, অবাক জলপান ছেলে সুকুমার রয়। হ্যাঁ হ্যাঁ, ইশরাত কি বলছো? ম্যাম, উপেন্দ্র কিশোরের ছেলে সুকুমার রয়। হ্যাঁ, সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়। মানে সুকুমার রায়ের বাবা এবং ছেলে দুজনই বিখ্যাত। হ্যাঁ রাহা বলো। অবাক জলপান এটা কি কবিতা? না বাবা, এটা কোনো কবিতা না, সেটাই এখন বলতেছি যে এটা আসলে কি। এই যে স্ক্রিনে এটা দেখো, হলো নাটিকা। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেখো, সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটা নাটিকা। এই নাটিকাটিতে একটি গল্প বলা হয়েছে, তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মা, এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে, ছোট্ট নাটককে নাটিকা বলে, মনে থাকবে? হ্যাঁ, অবাক জলপান নাটিকাটির কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানা জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়েটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করে। এটি একটি হাসির গল্প, আমরা গল্পটি বিভিন্ন পাঠের মধ্য দিয়ে পর্যায়ক্রমে শেষ করব। তোমরা খুব মজা পাবে, আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। আমি হচ্ছে এটা তোমাদেরকে দিয়ে অভিনয় করাবো, জোড়ায় জোড়ায় অভিনয় করাবো। তোমরা কিন্তু সবাই এই জন্যই খুব ভালো করে পড়বে। কাকে কাকে বলবো এটা তো আর ঠিক নাই। ধরো আমি নামিরুল আর প্রতীককে বলতে পারি যে তোমরা দুইজন শোনাও, এরকম বলতে পারি। আচ্ছা, এবারে আমরা দেখি কিছু ছোট ছোট গল্প আমাদের মনে আছে কিনা, সরি ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা দিতে পারি কিনা। যাকে জিজ্ঞাসা করবে শুধু সেই বলবে। প্রণতি বলো তো, অবাক জলপান কোন ধরনের গল্প? অবাক জলপান হলো একটি নাটিকা। ছোট নাটককে বলা হয় নাটিকা। কিন্তু এটা কোন ধরনের গল্প সেটা বলো তো। ও আচ্ছা, এটা কোন ধরনের গল্প? এটা একজন পথিক ভীষণ না বাবা, এত কিছু বলতে হবে না, এটি হচ্ছে একটি হাসির গল্প। হাসির গল্প, হ্যাঁ হ্যাঁ এটি একটি হাসির গল্প। হ্যাঁ এটি একটি হাসির গল্প। আমি একটু আগে বলেছি এটি একটি হাসির গল্প। আচ্ছা, স্নেহা বলো তো, কে জল পান করতে চেয়েছিলেন? স্নেহা বলো। স্নেহা, স্নেহা শুনতে পাইনি।
একটু জলপান করতে স্নেহা, তোমাদের ফোনটা আব্বুকে ভালো করে দেখতে বলবা, তোমাদের কথা কিন্তু এখন ভালো করে শোনা যায় না। আচ্ছা, নূর বলো, ছাতা মাথায় কে প্রবেশ করলেন? নূর বলো। ছাতা মাথায় পথিক প্রবেশ করলেন। নূর, অডিও বন্ধ করো। আচ্ছা, প্রতীক বলো তো, ঝুড়িওয়ালা জলপাই শব্দটিকে কোন ফলের সাথে গুলিয়ে ফেলেছিলেন? জলপাই জল ঝুড়িওয়ালা জলপাই শব্দটিকে জলপাই ফলের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলিয়ে ফেলে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, ঈশা বলো তো, ঝুড়িওয়ালা কয়টি ফলের নাম বলেছিলেন? একটি ম্যাম দুটি দুটি কি না, কি? একটি। দুটি কি কি? দুটি কি কি ম্যাম। বলো তো? কাঁচা আম এবং জলপাই। হুম, চালতাও। হ্যাঁ, ঝুড়িওয়ালা একটি বা দুটি বলেননি, ঝুড়িওয়ালা কয়েকটি ফলের নাম বলেছেন। দেখো, ঝুড়িওয়ালা বলেছেন কাঁচা আম, জলপাই, আলু বোখরা, আলু বোখরা, মাছ। চালতা, চারটা ফলের নাম বলেছেন, চারটা ফল। বুঝেছো? ম্যাম ঝুড়িওয়ালা চারটা ফলের নাম বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলি। আচ্ছা বলো তো, ঝুড়িওয়ালা কিন্তু প্রতীককে একটি কথা বলবার একটি কায়দা শিখিয়েছেন, বলো তো কি? আমি বলি। ঝুড়ি, হ্যাঁ বলো। বিবেচনা করে কথা বলতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, বিবেচনা করে কথা বলতে হবে, মানে তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা বিবেচনা করে ওইভাবেই বলতে হবে। এখন তুমি হলো জল খাবা বা পানি খাবা, তুমি যদি বলো পানি কই পাই, পানি কই পাই, কিংবা জল জল পাই কই, জল পাই কই, তাহলে তো হবে না। বলতে হবে আমি পানি পান করব বা আমি জল পান করব, আমি কোথায় পাবো, এইভাবে বলতে হবে, মানে বিবেচনা করে বলতে হবে, তাই না? কাউকে কোনো প্রশ্ন করার হ্যাঁ, ম্যাম। সময়ও কিন্তু বিবেচনা করে প্রশ্ন করতে হবে, যে কিভাবে বললে তুমি তোমার মনের কথা সঠিকভাবে বোঝাতে পারবে, এটা বিবেচনা করে বলতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অবাক জলপান পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের উচ্চারণ জেনেছি এবং প্রশ্নের উত্তর শিখেছি, পাঠের মূল ভাব জেনেছি। রাহা বলেছিল যে ম্যাডাম আমি শব্দের অর্থ লিখে নিব, এই জন্য অসুস্থ হয়ে এসেছি। আমরা শব্দের অর্থগুলো আগামী পাঠে শিখব। এখন তোমরা বাড়ির কাজ দেখো। আজকের, আহা সরি, পাঠ্যাংশ লিখতে গিয়ে পাঠাংশটুকু লিখেছি, সরি, ভুল হয়ে গেছে বানান। আজকের পাঠ্যাংশটুকু বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে, যুক্তবর্ণ বিশিষ্ট এবং অপরিচিত শব্দের তালিকা তৈরি করবে। শুধু তালিকা তৈরি করবে, আমি কালকে তোমাদেরকে শেখাবো। যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বেছে বেছে খাতায় লিখবে, আর যে শব্দের অর্থ জানো না সেগুলো বেছে বেছে খাতায় লিখবে, আমি কালকে শেখাবো। বুঝতে পেরেছো সবাই? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।